সেই বাজারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন খোদ মেয়র দীপক মজুমদার। বাজার কমিটি টাকার বিনিময়ে যাকে খুশি তাকে বসিয়ে দিয়েছে যে কোনো জায়গায়, তার থেকেই সৃষ্টি হয়েছে লেকচমুনি বাজারের যানজট। তাই আজ পরিদর্শন করে অবৈধভাবে বসা দোকানগুলিকে 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন দীপক বাবু, না হলে আগরতলা পুর নিগম বোল্ডোজার চালিয়ে সব গুড়িয়ে দেবে। আমাদের পৌর নিগম পক্ষ থেকে আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেই বাজারগুলি আমরা পরিদর্শনে যাচ্ছি। উদ্দেশ্য একটাই হচ্ছে যে বাজারে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যাতে স্বাচ্ছন্দ্যভাবে বাজারটা ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে লেকচমুনি বাজারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, এলাকাবাসী সহ বিভিন্নভাবে ব্যবসায়ীদের মধ্যে একটা অসন্তোষ ছিল। যত্রতত্র সরকারি জায়গার উপর নিয়ম না মেনে ঘর তোলা করা হচ্ছে, তাতে যেমন ক্রেতাদের অসুবিধা হচ্ছে, পাশাপাশি এই এলাকায় যারা বসবাস করেন, যারা এই বাজারটাকে ব্যবহার করেন, তাদের পক্ষে একটা অসুবিধাজনক জায়গা পৌঁছেছে। তো আমাদের দায়িত্ব হচ্ছে আগরতলা শহরের বাজারগুলিকে সুন্দর পরিচ্ছন্ন রাখা। সেক্ষেত্রে লেকচমুনি বাজার আমি বলবো একটা অন্যতম বাজার, প্রাচীন বাজার, কিন্তু যে দুরবস্থা আমি দেখলাম এবং পরিচালনা কমিটির সঙ্গে আমি কথা বললাম, আমরা কিন্তু একদম অসন্তুষ্ট বলবো আমি যে তারা দায়িত্ব পালন করেনি। যত্রতত্র নতুন করে ঘর উঠিয়েছেন, তাদের স্বার্থে উঠিয়েছেন, তারা এটা বোঝার বিষয় সবাই জানেন। তো যাই বলবো, এটা আর এই ধরনের অরাজকতা চলতে দেওয়া যাবে না কোনো বাজারে, লেকচমুনি বাজার না, সমস্ত বাজার। আমরা বটতলা বাজারও ইলেকশন করেছি, আমরা গোল বাজারও করেছি, আমরা বিভিন্ন বাজারও আমরা সংস্কার, শুধু উঠানো না, এটাকে সংস্কার করা, এটা যাতে ব্যবহার করা যায়, ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারে যাতে মানুষ, সেভাবে আমরা চেষ্টা করছি। যাতে কোনো ফায়ার ইনসিডেন্ট হলে যাতে ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে, সেই ক্ষেত্রেও আমরা লক্ষ্য রাখছি। কাজে আমাদের সঙ্গে আজকে কর্পোরেটর উনি ভাস্কর্য বর্মা আছেন, আমাদের ডক্টর সুলিজিৎ কমিশনার যে আছেন, আমাদের আধিকারিকরা আছেন, আমাদের এই ক্লাবের যারা হোস্টেল ক্লাব সহ যারা সম্পাদক সভাপতি সহ এলাকার মানুষজনরা আছেন, তারাও একটা কমপ্লেন করেছেন বাজার সম্বন্ধে। আর বিশেষভাবে এখানে ডাস্টবিন নিয়ে একটা সমস্যা হয়, যেটা ট্রাফিক ভবনের সামনে কোনাটায় দীর্ঘদিন ধরে একটা অব্যবস্থা চলছিল। যারা বাজারে বিক্রি করেন তাদের আবর্জনাগুলি, তাদের এই গার্বেজগুলি তারা বাইরেও ফেলেন, ভিতরেও ফেলেন, যেটা দুর্গন্ধময় অবস্থা। সেটার থেকে আমরা একটা ডিসিশন কালকে থেকে হয়তো আমরা কাজ শুরু করতে পারবো। ডাস্টবিনকে একটা সুন্দরভাবে প্রতিস্থাপন করবো যাতে এখানে আবর্জনা রাখা যায় সিস্টেমের মধ্যে। আর বিশেষ করে লেকচমুনি বাজার আমি কমিটিকেও বলবো এবং বাজার সঙ্গে যারা ব্যবসায়ীরা অবৈধভাবে তুলে যেতেন তাদেরকে আমরা 3 দিনের মধ্যে নোটিশ দেবো। 7 দিনের মধ্যে যদি না তুলে আমরা কিন্তু বাজার পরিষ্কার করবো। সেক্ষেত্রে কোনো বাধা বা বিপত্তি কিংবা কারো অন্যায় আবদার আমরা মানব না। তো আমরা সকলের সহযোগিতা চাইছি, ব্যবসায়ীদের সহযোগিতা চাই, তাদের ভালোর জন্য আমরা কাজটা করছি। এবং এলাকার লোক এবং যারা দূর দূরান্ত থেকে এই বাজারে অনেকে আসেন ক্রয় করতে, তারা যাতে সুন্দরভাবে বাজার ব্যবহার করতে পারেন সেদিকে আমরা